প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রামাটিক্যাল টপিক, কন্ডিশনাল ক্লজেস। এই কন্ডিশনাল ক্লজেস গুলো বিভিন্ন রকম ভাবে থাকতে পারে পরীক্ষাতে। ধরুন, আপনাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল, সেখানেও কন্ডিশনাল ক্লজের প্রয়োগটা আমরা দেখতে পাবো। অথবা কোনো কারেকশনের ক্ষেত্রেও কন্ডিশনাল ক্লজটাকে প্রয়োজন হয়। তাছাড়া বিভিন্ন জায়গাতে তো লাগেই, জয়েনিং, তারপরে হচ্ছে স্প্লিটিং, এগুলোর ক্ষেত্রে কন্ডিশনাল ক্লজের আমরা ব্যবহারগুলো দেখি। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং যারা একটু অ্যাডভান্স স্টাডি করছেন তাদের জন্য তো অবশ্যই দরকার। তাহলে চলুন এটা জেনে নেই, এবং অবশ্যই একটু ডিটেইলে দেখবেন, তাহলে কিন্তু এই ক্লজটা সম্পর্কে কমপ্লিট ধারণা হয়ে যাবে। আর যদি জানাও থাকে তাহলে একটু দেখে নিলে সেই ধারণাটা অস্পষ্ট থাকলেও সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আমরা আগে কন্ডিশনাল ক্লজটা জানি, এবং কন্ডিশনাল ক্লজের কয়টা টাইপ সেটা জেনে নেই, এবং উদাহরণ সহ সেটাকে জেনে নেই। তাহলে এটা ডিটেইলডে আপনারা বুঝতে পারবেন। তাহলে কন্ডিশনাল ক্লজেস দেখুন, কন্ডিশনাল ক্লজেস আর এ কাইন্ড অফ অ্যাডভার্বিয়াল ক্লজেস। কন্ডিশনাল ক্লজটাকে কিন্তু আমরা পাচ্ছি অ্যাডভার্বিয়াল ক্লজের একটা টাইপ। তাহলে এটা একটু দেখা যাক যে অ্যাডভার্বিয়াল ক্লজের কোন টাইপটা হচ্ছে কন্ডিশনাল ক্লজেস। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজটাকে যদি আমরা একটু খেয়াল করি, আর একটু এগিয়ে গিয়ে আহ, প্রথম থেকে একটু ধরি, তাহলে কিন্তু সুবিধা হবে। তাহলে চলুন অ্যাডভার্বিয়াল ক্লজের টাইপটা দেখে নিই আগে। দেখুন, অ্যাডভার্বিয়াল ক্লজ এর আগে আর একটা ধাপ যেটা আমরা করছি, যে জয়েনিং বা স্প্লিটিং বা বিভিন্ন সেন্টেন্স কনস্ট্রাকশনের কিন্তু আমাদের কাজে লাগে। সেটা হচ্ছে আমাদের আগে জানতে হয় মেইন ক্লজ, সাব ক্লজ, এবং এই সাব ক্লজ গুলোকে আমরা যখন জয়েনিং বা স্প্লিটিং করি, তখন কিন্তু সাব ক্লজের টাইপটাকে জানতে হয়। কিরকম? সাব ক্লজ তিন রকম হয়, এবং তার মধ্যে একটা ক্লজ হচ্ছে নাউন ক্লজ, এটা আমরা জানি। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, এবং আর একটা টাইপ হচ্ছে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই সাব ক্লজ গুলো তিন রকমের পাচ্ছি আমরা। এটা আমরা সবাই জানি, কম বেশি যারা গ্রামার করি সবাই জানি। এইবার এই অ্যাডভার্বিয়াল ক্লজের কিন্তু আবার আটটা রকম হয়। আটটা রকম কি রকম? দেখুন, আটটা রকমের মধ্যে আমরা পাচ্ছি ম্যানার ক্লজ, টাইম ক্লজ, প্লেস ক্লজ, রিজন ক্লজ, কন্ডিশনাল ক্লজ, কন্ট্রাস্ট ক্লজ, পারপাস ক্লজ, কম্পারেটিভ ক্লজ। এই আট রকম কিন্তু আমরা পাচ্ছি। এর মধ্যে দেখুন, আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু এই যে কন্ডিশনাল ক্লজ। তার মানে আমরা যে আগেই বললাম যে যখন আমরা একটু প্রারম্ভিক আলোচনা করছিলাম যে এই কন্ডিশনাল ক্লজটা কোথায় পাওয়া যায়, তাহলে কন্ডিশনাল ক্লজটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজে পাওয়া যায়। আমরা যখন অ্যাডভার্বিয়াল ক্লজটাকে বিভিন্ন ধাপে ভাগ করি, তখন অ্যাডভার্বিয়াল ক্লজটাকে এই আটটা ধাপেই আমরা পাই। এবং এর মধ্যেই কিন্তু একটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ। কন্ডিশন আমরা বুঝতে পারছি, একটা শর্ত থাকে। এই ক্লজগুলোর মধ্যে কিন্তু একটা শর্ত থাকে। বাকি ক্লজগুলো আপনারা বুঝতেই পারছেন, এগুলো দেখেছেন আপনারা। টাইম, প্লেস, ম্যানার এগুলো জানেন। হোয়েন, এই টাইপের গুলো দিয়ে হয়। হোয়ার, রিজন ক্লজ, অ্যাজ, বিকজ। কন্ডিশনাল ক্লজগুলো কিন্তু হচ্ছে এরও কতগুলো কনজাংশন থাকে। এবং এটার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে একটা কন্ডিশন প্রেজেন্ট করা বা শর্ত প্রেজেন্ট করা। তাই এই কন্ডিশনাল ক্লজটাকে কিন্তু আমরা বলবো একটা শর্তের আরোপ করে এরকম একটা ক্লজ, এরকম একটা বাক্যাংশ। তাহলে কন্ডিশনাল ক্লজটাকে আমরা কোথায় পাচ্ছি? সাবক্লজের একটা ক্যাটাগরি অ্যাডভার্বিয়াল ক্লজ। সেই অ্যাডভার্বিয়াল ক্লজের টাইপের মধ্যে আমরা কিন্তু পাচ্ছি এই কন্ডিশনাল ক্লজটাকে। আমাদের বিভিন্ন ক্ষেত্রে এই কন্ডিশনাল ক্লজটাকে আমরা খেয়াল করি। আপনারা যখন এর ডিটেইলে দেখবেন তখন কিন্তু আরো বিস্তৃতভাবে জানতে পারবেন। চলুন তাহলে সেটা একটু জেনে নিই। তাহলে এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে কন্ডিশনাল ক্লজ গুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজের একটা টাইপ। এবং কি হয়, দ্য কনজাংশন ইফ ইজ কমনলি ইউজ টু ফর্ম কন্ডিশনাল ক্লজেস। আমরা মূলত দেখি যে ইফ ক্লজটা দিয়েই এই কন্ডিশনাল ক্লজগুলোকে তৈরি করা হয়। যে কোনো আমরা ইফের এক্সাম্পল দিয়ে যদি আমরা বলি, ইফ হি কামস আই শ্যাল গো, এরকম করে যদি বলি, তাহলে কিন্তু সেটা আমরা কন্ডিশনাল ক্লজ পাচ্ছি ওই যে ইফটা দিয়ে পাচ্ছি। ইফ কনজাংশনটা দিয়ে কিন্তু সাব ক্লজটাকে তৈরি করা। আচ্ছা, তাহলে আমরা ইফ ক্লজ দিয়ে এই ব্যবহারটা পাচ্ছি কন্ডিশনাল ক্লজের। সো দিস ক্লজেস আর জেনারেলি টার্মড অ্যাজ ইফ ক্লজেস। যেহেতু এই কন্ডিশনাল ক্লজগুলো মেইনলি বা কমনলি ইফ ক্লজ দিয়ে তৈরি, আমরা এই ক্লজগুলোকে কিন্তু ইফ ক্লজেস বলবো। ইফ ক্লজ বলা যায়, কন্ডিশনাল ক্লজকে আর একটা নামে আমরা বলতে পারি যে ইফ ক্লজেস। বাট সাম অফ দ্য কনজাংশনস আর অলসো ইউজড ইন কন্ডিশনাল ক্লজেস। কিন্তু এই কন্ডিশনাল ক্লজগুলোতে ইফ ছাড়াও আরো কতগুলো কিন্তু আমরা কনজাংশনকে ইউজ করতে দেখি। কিরকম কিরকম? দেখুন, যেমন এর মধ্যে একটা আনলেস, অ্যাজ লং অ্যাজ, অথবা সো লং অ্যাজ, এগুলো ব্যবহার হয়।
প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেডের সঙ্গে দ্যাট দিয়ে ব্যবহার হয়। ইন কেস এটাও কিন্তু ব্যবহার হয়। আচ্ছা, সাপোজ এটা ব্যবহার হয়। সাপোজিং ব্যবহার হয়। অন কন্ডিশন এটা কিন্তু ব্যবহার হয়। অর্থাৎ ইফ ক্লজের মধ্যে বা কন্ডিশনাল ক্লজের মধ্যে আমরা কনজাংশনগুলো ইফ তো কমনলি দেখি, তাছাড়াও আনলেস আমাদের মাঝে মাঝেই চোখে পড়ে, তাছাড়াও কিন্তু এই কনজাংশনগুলো ব্যবহার হতে পারে। যেমন অ্যাজ লং অ্যাজ বা সো লং অ্যাজ, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট, ইন কেস, সাপোজ, সাপোজিং, অন কন্ডিশন। তাহলে এগুলোই হচ্ছে কন্ডিশনাল ক্লজ। এবার যেটা আমাদের মূল লক্ষ্য সেটা হচ্ছে এই কন্ডিশনাল ক্লজগুলোর টাইপটা কিরকম। কন্ডিশনাল ক্লজে কিন্তু আবার কয়েকটা টাইপ আছে। তাহলে চলুন আমরা টাইপগুলো এবার জেনে নিই। কন্ডিশনাল ক্লজটাকে আমরা কিন্তু আমাদের সুবিধার জন্য 4 ভাগে ভাগ করে নিই, বা এটা রুল অনুসারে 4 ভাগেই বলা যায়, অনেকখানে যদিও এটাকে 3 ভাগে বলা হয়, কিন্তু আমরা 4 ভাগেই ভাগ করে নিচ্ছি। কিরকম? নাম্বার 1, জিরো কন্ডিশনাল, দ্যাট ইজ জিরো কন্ডিশনাল ক্লজেস। আচ্ছা, নাম্বার 2, ফার্স্ট কন্ডিশনাল ক্লজ or first conditional clauses. Number 3, second conditional or second conditional clauses. Number 4, থার্ড কন্ডিশনাল or থার্ড কন্ডিশনাল ক্লজেস। তাহলে কন্ডিশনাল ক্লজটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিচ্ছি। জিরো থেকে স্টার্ট করছি। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। এই 4টা কন্ডিশনাল ক্লজেসকে আমরা পাবো, এবং এই 4টা কন্ডিশনাল ক্লজেসকে উদাহরণ দিয়ে আমরা ভালো করে একটু দেখে নেব যে কন্ডিশনাল ক্লজটা কিরকম, এটা টাইপগুলো হয় কিরকম। চলুন তাহলে প্রথমটা দিয়ে আরম্ভ করি, যেটা আমাদের হচ্ছে জিরো কন্ডিশনাল। আচ্ছা, জিরো কন্ডিশনালটা দেখুন। জিরো কন্ডিশনাল, এই জিরো কন্ডিশনালটাকে কিন্তু আমরা প্রেজেন্ট অর পাস্ট ইনডিফিনিট বলবো। সাধারণত প্রেজেন্ট অর পাস্ট ইনডিফিনিট টেন্সে এটা ব্যবহার হয়, তাই এটাকে আমরা মানে এই টেন্সের হিসাবেও আমরা দেখতে পারি, কিন্তু আমরা নাম আগেই বলেছি এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। এর মধ্যে কি হয়? ন্যাচারাল অর ইউনিভার্সাল ট্রুথ ইজ অ্যাকসেপ্টেড। এর মধ্যে যে সেন্টেন্সগুলো পাবেন কোনো ন্যাচারাল ইনসিডেন্ট বা কোনো ইউনিভার্সাল ট্রুথ, এই টাইপের আমরা কিন্তু ঘটনাগুলো দেখি এখানে এই ক্লজটাতে, জিরো কন্ডিশনালটাতে। আচ্ছা, কিরকম দেখুন, জিরো কন্ডিশনালটাকে খেয়াল রাখুন। আরেকটু আমরা যদি ডিটেলসে বলি, তাহলে এই জিরো কন্ডিশনালটাকে, যে এর মধ্যে কোনো কন্ডিশন নেই। কন্ডিশন মানে শর্ত। তাহলে আমরা অনেক সময় হয় কি, যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে এক্ষেত্রে দেখা যায় কি, যে এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে যে যদি আসো তাহলে যাব। কিন্তু এই জিরো কন্ডিশনালটার ক্ষেত্রে এরকম কোনো কন্ডিশন নেই। কন্ডিশনটা কিরকম? কন্ডিশনটা আমরা বরং ওয়ান কাইন্ড অফ কজ ইফেক্ট এরকম একটা মানে জিনিসে পাবো, যেটাকে আমরা কন্ডিশন নাও বলতে পারি, যার জন্য কিন্তু জায়গাটাকে আমরা জিরো কন্ডিশনাল বলছি। এবং এর সঙ্গে কিন্তু ইফ ব্যবহার করা হলেও কিন্তু ওরকম করে নির্দিষ্টভাবে কন্ডিশনটাকে বোঝা যায় না, কিন্তু এই ক্লজগুলোতে ইফ ব্যবহার করা হয়। তাহলে আমরা ন্যাচারাল ইনসিডেন্ট ও ইউনিভার্সাল ট্রুথ যেগুলো পাচ্ছি সেগুলোই কিন্তু এখানে আমরা জিরো কন্ডিশনাল বলে ধরবো, এবং এর ব্যবহারটা সাধারণত প্রেজেন্ট টেন্সে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়। এবার কি করে ব্যবহার হয়, স্ট্রাকচারটা কিরকম থাকে, সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম থাকে দেখুন। এখানে এই আমরা যে কালারটা দিয়েছি হালকা অ্যাকোয়া গ্রিনটা, সেখানে দেখুন এটা কিন্তু সাব ক্লজের কালার, এবং এই যে ইয়েলো কালারটা দিয়েছি এটা কিন্তু মেইন ক্লজ। সবগুলো এক্সাম্পলের ক্ষেত্রে তাই। আচ্ছা, এই সাব ক্লজটার ক্ষেত্রে দেখুন, এই সাব ক্লজটা আমরা জিরো কন্ডিশনাল যখন বলছি বা কন্ডিশনাল ক্লজ বলছি, তখন কিন্তু তাহলে সাব ক্লজ নিয়ে ডিল করছি। আমরা আন্ডারলাইনেও করে দিচ্ছি এটাকে। তাহলে এখানে কি ব্যবহার হবে? ইফ, ইফ দিয়ে এই সাব ক্লজটা, ইফ দিয়ে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, এবং পরে যে মেইন ক্লজটা থাকবে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, এবং যেরকম মেইন ক্লজটা হয় সেরকমই হবে। তাহলে আমরা পাচ্ছি এর গঠনের দিক থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমাদের কন্ডিশনাল ক্লজ, বা যেটা আমাদের আরো স্পেসিফিক্যালি বলতে গেলে জিরো কন্ডিশনাল ক্লজটা, এবং এর সঙ্গে মেইন ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সেন্টেন্সের গঠনটা, গোটা সেন্টেন্সের গঠনটা। আচ্ছা, এবার আরেকটা হয়, আমরা উদাহরণ দিয়ে বুঝবো অবশ্যই। আচ্ছা, আরেকটা হয় ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কিন্তু এটাও পাস্ট ইনডিফিনিটই হবে। তাহলে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট অর পাস্ট ইনডিফিনিট এই কারণে কিন্তু বলছি। আচ্ছা, এবার একটা উদাহরণে আসি। উদাহরণটা দেখুন, ইফ ইউ স্ট্রাইক অ্যান আর্দেন পট ইট ব্রেক্স।
যদি তুমি একটা মাটির পাত্রকে স্ট্রাইক করো তাহলে সেটা ভেঙে যাবে। দেখুন এখানে কিন্তু কন্ডিশনটাকে সেরকম ভাবে বলা নেই। যেমন কন্ডিশনটাকে যে আমরা শর্ত দিই যে যদি তুমি আসো তাহলে আমি যাব, এখানে কিন্তু সেরকম শর্তটা বলা নেই। অর্থাৎ আঘাত করলে তো ভেঙে যাবেই, এটা তো একটা ন্যাচারাল ইনসিডেন্টের মতোই আমাদের ঘটনা, এটা স্বাভাবিকভাবে ভেঙে যাবে। আবার একটা দেখুন ইউনিভার্সাল ট্রুথ দিয়ে একটা বলা আছে, ইফ ইট ইজ সামার, যদি গ্রীষ্মকাল হয়, ইট ফিল শর্ট, তাহলে গরম লাগবে। এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা সেরকম কন্ডিশন বোঝা যাচ্ছে না, বরং এটাকে আমরা জিরো কন্ডিশন বলতে পারি। কিন্তু ক্লজ গুলো কিন্তু দেখুন ইফ দিয়ে আছে, ইফ দিয়েও থাকতে পারে, আবার অন্য যে কনজাংশন গুলো আছে আনলেস টানলেস এগুলো দিয়েও হতে পারে আমরা যদি সেটাকে প্রয়োগ করি। কিন্তু গঠনটা খেয়াল করুন যে কেন জিরো কন্ডিশনালটা বলা হচ্ছে। যে কন্ডিশনাল বলার পিছনে কারণটা হচ্ছে যে কন্ডিশন যেটাকে আমরা বলি সেরকম সেরকম কন্ডিশনটাকে কিন্তু এখানে দেখা যায় না, যার জন্য এটাকে জিরো কন্ডিশনাল বলা হচ্ছে। ঘটনাগুলো কি থাকবে? সাধারণত ইউনিভার্সাল অর ন্যাচারাল ইনসিডেন্ট, ইউনিভার্সাল ট্রুথ ন্যাচারাল ইনসিডেন্ট। টেন্সটা কি হবে? টেন্সটা হয় পাস্ট ইনডিফিনিট, সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে সাব ক্লজটা, এবং তাহলে মেইন ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যদি সাব ক্লজটা বা জিরো কন্ডিশনাল ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে কিন্তু মেইন ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে এটা কিন্তু আমাদের জিরো কন্ডিশনাল। অর্থাৎ জিরো কন্ডিশনালটা বুঝতেই পারছেন, এই যে সাব ক্লজটা আমাদের এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে এবং কালার করে দেওয়া আছে আলাদা, এবং মেইন ক্লজটা এরকম। আমরা উদাহরণ দিলাম, তাহলে এই ক্লজটা আমাদের কন্ডিশনাল ক্লজ, এবং আরো নির্দিষ্ট করে বললে এটা কিন্তু আমাদের জিরো কন্ডিশনাল ক্লজ। ঠিক আছে, তাহলে গঠনটাও কিন্তু আমরা স্ট্রাকচারটাও পেয়ে যাচ্ছি যে এই স্ট্রাকচার এই জিরো কন্ডিশনালে ফলো হয়। আচ্ছা, আরেকটু এগিয়ে গেলে আরো বোঝা যাবে যে এটার সঙ্গে ডিফারেন্স গুলো যখন দেখবেন তখন আরো স্পেসিফিক্যালি বোঝা যাবে। চলুন তাহলে একটু দেখি। এবার আসি জিরোর পরে ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনালটা আমরা শুধুমাত্র ওটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে পেয়েছি। এবার আসি প্রেজেন্ট ইনডিফিনিট ও ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, এখানে কিন্তু একটু ভেরিয়েশন আগের থেকে। তাহলে ফার্স্ট কন্ডিশনালটার ক্ষেত্রে আমরা পেলাম প্রেজেন্ট ইনডিফিনিট অর ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, স্ট্রাকচারটা কিরকম হতে পারে এই সেন্টেন্সে? এটা ফার্স্ট কন্ডিশন, কিন্তু দেখুন এটার মধ্যে কন্ডিশন আছে। আগেরটার মধ্যে যেমন আমরা কন্ডিশনটাকে সেভাবে বলিনি, যেটা কন্ডিশন আছে জিরো কন্ডিশনাল বললাম, এটার মধ্যে কন্ডিশন আছে কিরকম দেখুন। ইফ দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আগে স্ট্রাকচারটা দেখে নিই। ইফ দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট, এবং পরের ক্লজটা কিন্তু অর্থাৎ মেইন ক্লজটা কিন্তু ফিউচার ইনডিফিনিট হবে। আচ্ছা, অথবা ফিউচার ইনডিফিনিটের যে মেইন ক্লজটা সেটা সামনে থাকবে, পরে ইফ দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিটের যে কন্ডিশনাল ক্লজটা বা ফার্স্ট কন্ডিশনাল ক্লজটা সেটা কিন্তু পিছনে দেওয়া যেতে পারে, অর্থাৎ উল্টো করে শুধু। আচ্ছা, এবার দেখুন এটা কিরকম হয়। যেমন ইফ ইট রেইনস উইল গো টু ক্যাচ ফিশ, যদি বৃষ্টি হয়, তাহলে এর সঙ্গে কিন্তু একটা কন্ডিশন পাচ্ছি, শর্ত পাচ্ছি, যদি হয় তবে কিন্তু আমরা মাছ ধরতে যাব। তাহলে এটার মধ্যে কিন্তু একটা শর্ত, বৃষ্টি না হলে যাব না। তাহলে কন্ডিশনটা এরকমই। এটার গঠনটা দেখুন, আমরা গঠনটাকে খেয়াল করতে বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এই যে দেখুন এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা কিন্তু খুব ব্যবহার করি এটা। এটা প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে, এবং প্রেজেন্ট ইনডিফিনিটের সঙ্গে দেখুন পরেরটা ফিউচার ইনডিফিনিট হচ্ছে। দেখুন এই যে ফিউচার ইনডিফিনিটটা এখানে, উই উইল গো টু ক্যাচ ফিশ, এখানে কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিটটা পাচ্ছি। আবার কোনো কারণে যদি ফিউচার ইনডিফিনিটটা আগে হয় মেইন ক্লজটা, উইল নট পাস, সরি ইউ উইল নট পাস, তুমি পাস করবে না, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যতক্ষণ না তুমি কঠোর পরিশ্রম করছো। তাহলে এখানে আনলেস দিয়ে হচ্ছে কন্ডিশনাল ক্লজটা, এবং এই কন্ডিশনাল ক্লজটা আমরা সেকেন্ড এই যে এটা ফলো করলাম। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এটা কিন্তু আমাদের কন্ডিশনাল ক্লজ। এখানে ফার্স্ট কন্ডিশনটাকে নিয়ম হিসাবে ধরা আছে। তাহলে ফিউচার ইনডিফিনিটটা আগে গেল মেইন ক্লজের ক্ষেত্রে, এবং সাব ক্লজের ক্ষেত্রে বা কন্ডিশনাল ক্লজের ক্ষেত্রে আমরা পাচ্ছি প্রেজেন্ট ইনফিনিট টেন্সটা। তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম ফার্স্ট কন্ডিশনাল। তাহলে টেন্সগতভাবে আমরা যদি দেখি, তাহলে জিরো কন্ডিশনালের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট অর পাস্ট ইনডিফিনিট, কিন্তু যখন আমরা ফার্স্ট কন্ডিশনাল ক্ষেত্রে আসছি তখন কিন্তু দেখুন প্রেজেন্ট এবং ফিউচার এটাকে মিক্সিং করা আছে, প্রেজেন্ট এবং ফিউচার ইনডিফিনিটটাকে মিক্সিং করা আছে। এভাবেই আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। তাহলে প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট হতেই পারে, হলে গোটা সেন্টেন্সটাই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ফার্স্ট কন্ডিশনাল ক্ষেত্রে প্রেজেন্ট এবং ফিউচার কিন্তু মিক্সিং করা আছে, এটা এদিক থেকে একটু আলাদা। তাহলে এটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলছি। এবার চলে আসি পরেরটাতে, সেকেন্ড কন্ডিশনালটাতে। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনালটা দেখুন, সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে
এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট থেকে বেরিয়ে আরেকটা টেন্সে আসলাম। এভাবে কিন্তু মনে রাখতে হবে। টেন্সের গঠনটা যদি মনে না রাখা যায় তাহলে কিন্তু অসুবিধা হবে। তাহলে আমাদের কন্ডিশনটাও মানে খুব কষ্ট করে মনে রাখতে হবে। কিন্তু টেন্সের গঠনটা যদি ধরে আমরা 0 ফার্স্ট সেকেন্ড এভাবে মনে রাখি তাহলে কিন্তু মনে থাকবে হবে। আচ্ছা, এগিয়ে যাই। স্ট্রাকচারটা দেখুন কিরকম হয়। এখানে ইফ হতে পারে অথবা হ্যাড এর ব্যবহার হতে পারে। ইফ অথবা হ্যাড সাব ক্লজটাতে, কন্ডিশনাল ক্লজটাতে ইফ অথবা হ্যাড এবং পাস্ট ইনডিফিনিট। আর মেইন ক্লজটার ক্ষেত্রে দেখুন কি হবে। মেইন ক্লজটার ক্ষেত্রে কিন্তু আমরা জানি মেইন ক্লজের ক্ষেত্রে সাবজেক্ট কুড, মাইট, উড এটা হবে। কুড, মাইট, উড এগুলো আমাদের কিন্তু অক্সিলারি ভার্বগুলো বসবে এবং তার সাথে ভার্বের বেস ফর্মটা হবে, দ্যাট ইজ V1। তাহলে ভার্বের মূল ফর্মটা বসবে। তাহলে আমরা কিন্তু পাচ্ছি পাস্ট ইনডিফিনিট। তার মানে এখানে ইফ এবং পাস্ট ইনডিফিনিট যদি হয় এখানে, তাহলে আমাদের কুড, মাইট, উড এগুলো হবে। তাহলে এটার উদাহরণ দিয়ে দেখে নিই। ইফ আই ওয়ার ইউর ফ্রেন্ড, যদি আমি তোমার বন্ধু হতাম, আই উড গিভ ইউ দ্য মানি, আমি তাহলে তোমাকে টাকা দিয়ে দিতাম। এটা বললাম। তাহলে ইফ আই ওয়ার ইউর ফ্রেন্ড, তাহলে আমরা পাচ্ছি ইফ এবং এই বাকি অংশটা কিন্তু দেখুন পাস্ট ইনডিফিনিটে পাচ্ছি। এবং তখন আমাদের যে মেইন ক্লজটা দাঁড়ালো, মেইন ক্লজটা হচ্ছে আই উড। দেখুন সাবজেক্ট দিয়ে উড এবং ভার্বের মেইন ফর্মটা। আমরা কিন্তু এখানে খেয়াল রাখতে হচ্ছে ভার্বের মেইন ফর্মটা সেকেন্ড কন্ডিশনাল ক্ষেত্রে। উড হলে আমরা জানি এটা ভার্বের মেইন ফর্মই বসে, অন্য কোনো ফর্ম বসে না। তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি এটাকেই আমরা বলছি সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের মধ্যে পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হয়, যেটা আমরা ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট এ দুটো কিন্তু মিক্সিং পেয়ে গেছি। আমরা কিন্তু তারপরে পাস্ট ইনডিফিনিট চলে আসলাম। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দিয়ে দেখি, হ্যাড দিয়ে দেখি। এবার হ্যাড আই এ বাইক, যদি আমার একটা বাইক থাকতো, আই উড গো দেয়ার, তাহলে আমি কিন্তু সেখানে যেতাম। তাহলে হ্যাড বলছে এখানে, তাহলে আমরা হ্যাডের ব্যবহারটা পেয়ে গেলাম, হ্যাড আই এ বাইক। তাহলে যদি আমার একটা বাইক থাকতো আমি কিন্তু সেখানে যেতাম। তাহলে বোঝাই যাচ্ছে এখানে সেকেন্ড কন্ডিশনাল কোনটা, হ্যাড আই এ বাইক। সাব ক্লজ কোনটা, হ্যাড আই এ বাইক। তারপরে এটাকে আমরা কন্ডিশনাল ক্লজ কোনটা, হ্যাড আই এ বাইক। এবং মেইন ক্লজ কিন্তু আই উড গো দেয়ার। তাহলে এটাই হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের শর্ত। আচ্ছা, এবার আমরা আসছি তাহলে একটু পরে। তাহলে সেকেন্ড কন্ডিশনাল শর্তে আমরা পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। সেকেন্ড কন্ডিশনালে পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার এবং মেইন ক্লজটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, উড, কুড, মাইট এবং ভার্বের V1। আচ্ছা, পরেরটায় আসছি আমরা, থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা দেখুন পাস্ট পারফেক্ট। তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনালটাতে পেলাম পাস্ট ইনডিফিনিট, থার্ড কন্ডিশনাল কিন্তু আমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট। আর একটু পিছিয়ে আসলাম টাইমটা। আচ্ছা, স্ট্রাকচার কিরকম দেখুন, ইফ বা হ্যাড এবং এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। আগেরটা কিন্তু পেয়েছিলাম আমরা পাস্ট ইনডিফিনিট, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। কিন্তু এখানে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের হওয়াতে এই যে এখানে তাহলে গঠনটা এরকম হয়ে গেল। সাব ক্লজের গঠনটা, মেইন ক্লজের গঠনটা কিরকম হবে, সাবজেক্ট, এখানে সাবজেক্ট হবেই, মেইন ক্লজে থাকবেই সাবজেক্ট, এখানে আমরা লিখবো। তারপরে উড, কুড, মাইট এটা থাকবে এবং তার সাথে হচ্ছে হ্যাভ এবং V3, পাস্ট পারফেক্ট ফর্ম অফ ভার্ব, হ্যাভ এবং তার সঙ্গে আমাদের পাচ্ছি কিন্তু V3। এটা কিন্তু আমাদের খেয়াল করতে হচ্ছে। কিন্তু সেকেন্ড কন্ডিশনটা আবার চলে যান, তাহলে এখানেও আমরা পাচ্ছি পাস্ট ইনডিফিনিট। এখানেও কিন্তু এই V3 ছিল না, ওখানে পাস্ট ইনডিফিনিট ফর্ম মানে মেইন ফর্মটা ছিল। কিন্তু থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট, এখানে উড, কুড, মাইট এর সঙ্গে হ্যাভ এবং V3, এটাকে কিন্তু আমাদের খেয়াল রাখতেই হচ্ছে। এক্সাম্পল কিরকম, হ্যাড হি নোন দ্য প্লেস, যদি সে জায়গাটা চিনত, হি উড হ্যাভ গন দেয়ার, তাহলে সে সেখানে যেত। তাহলে হ্যাডের ব্যবহার সাবজেক্ট দিয়ে এই V3 পাস্ট পারফেক্ট করা আছে, হ্যাড হি গন নোন দ্য প্লেস, তাহলে এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স পাচ্ছি, হ্যাড হি নোন। এবং এখানে দেখুন মিলিয়ে নেই আমরা, সাবজেক্ট উড, হ্যাভ, V3 দেয়ার, এটুকু। আবার পরেরটাতে ইফ ইউ হ্যাড গন দেয়ার, যদি তুমি সেখানে যেতে, ইউ উড ফাউন্ড হিম,
ইউ উড হ্যাভ, এখানে একটা সরি, এখানে একটা হ্যাভ হবে, এখানে হ্যাভটা মিসিং হয়ে গেছে, এখানে একটা হ্যাভ হবে। ইউ উড হ্যাভ ফাউন্ড হিম, তাহলে তুমি তাকে দেখতে, উড হ্যাভ ফাউন্ড হিম। তাহলে এটা আমরা পাচ্ছি এই কন্ডিশনাল, এটা থার্ড কন্ডিশনাল, এবং এই কন্ডিশনাল ক্লজটাতে পরের যে মেইন ক্লজটা থাকে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে এটা কিন্তু আমাদের এই কন্ডিশনালের নিয়মগুলো। এবার কন্ডিশনাল ক্লজে দেখুন, যদি দেওয়া থাকে ইফ আই ওয়ার ইউর ফ্রেন্ডস, তাহলে এখানে যদি আবার দেওয়া থাকতো আই উড হ্যাভ গিভেন ইউ দ্য মানি, আমি তোমাকে মানি দিতাম, তখন কিন্তু সেখানে হতো না। আমাদের কিন্তু, আমি কারেকশনের কথা বলছি, যে কারেকশন যদি এখানে আবার উড হ্যাভ গিভেন, তাহলে কিন্তু হতো না। এখানে কিন্তু তখন আমাদের উড গিভই দিতে হবে। দ্যাট ইজ আমাদের কিন্তু এখানে সেকেন্ড কন্ডিশনটাকে আসছে। আবার দেখুন, যদি দেওয়া থাকতো কোনো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিত, ইফ আই ওয়ার ইউর ফ্রেন্ড আই ড্যাশ দিয়ে দিত, এখানে ড্যাশ শূন্যস্থান দিয়ে দেওয়া থাকতো, এবং অপশন করে 1 2 3 4 এরকম করে দিত, এবং এখানে উড গিভ, তারপরে উড হ্যাভ গিভেন, তারপরে হচ্ছে বা অন্যান্য আরো অপশন দেওয়া থাকতো, তখন কিন্তু আমাদের প্রেজেন্ট করতে হবে উড গিভ। কারণ আমাদের এখানে দেখুন, আমরা যেটা বলছি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এখানে কিন্তু উড এবং ভি ওয়ানটা হয়। তার মানে নিয়মটা যদি ভালো করে জানা থাকে, এই নিয়মটা কন্ডিশনাল ক্লজের এই নিয়মটা, তাহলে কিন্তু আর এই কারেকশনই থাকুক বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকুক, বা আমাদের যদি যখন আমাদের ওই স্প্লিটিং জয়েনিং এগুলো করতে হয় সেগুলোই থাকুক, কোনোটাই কিন্তু অসুবিধা হবে না যদি এই কন্ডিশনাল ক্লজটাকে ভালো করে জানা থাকে। যদি কন্ডিশনাল ক্লজটাকে ভালো করে না জানা থাকে, এই সিস্টেমেটিক্যালি মনে রাখার মতো করে না জানা থাকে নিয়মটা, তাহলে কিন্তু আমাদের দ্বিধায় পড়তে হবে। এবং সেসব ক্ষেত্রে জানেন যে যদি ঢিল মেরে উত্তর দেওয়া যায়, তাহলে সেটা কিন্তু মানে কতটা কারেক্ট হবে এটা তো নির্দিষ্ট করে বলা যায় না। তাই জেনে উত্তর করার মধ্যে যে একটা মানে পাবোই এরকম একটা ইয়ে থাকে, সেটা কিন্তু সেখানে থাকবে না। তাই এই কন্ডিশনাল ক্লজটাকে খুব জানা জরুরি। আমরা প্রথম থেকেই কন্ডিশনাল ক্লজটাকে দেখিয়ে দিলাম যে ইফ ক্লজ এবং তার সঙ্গে সঙ্গে অন্য কোনো অন্য কনজাংশন গুলো ব্যবহার হয়, এবং কন্ডিশনাল ক্লজের যে 4টা টাইপ হয় সেটাও আমরা আলোচনা করলাম। ডিটেলসে জিরো কন্ডিশনালটাকে আমরা বোঝার চেষ্টা করলাম, ফার্স্ট কন্ডিশনালটাকে বোঝার চেষ্টা করলাম, সেকেন্ড কন্ডিশনালটা, থার্ড কন্ডিশনালটা বোঝার চেষ্টা করলাম। তো আশা করি ভিডিওটা ভালো। এরকম কিন্তু অনেকগুলো গ্রামার দেওয়া আছে, কিছু গ্রামারের সঙ্গে সঙ্গে গ্রামাটিক্যাল এমসিকিউ দেওয়া আছে, আবার কতগুলো গ্রামার যেমন হচ্ছে আপনার কপুলেটিভ ভার্ব, বিভিন্ন টাইপের ভার্বের সংজ্ঞাগুলো কিন্তু দেওয়া আছে। যদি এগুলো দেখেন, আমার মনে হয় এই গ্রামারগুলো অনেকটা ভালো হবে। আর তাছাড়া আমরা এসএসএলসি প্রিপারেশন নিয়ে বিভিন্ন টাইপের ভিডিও, যেমন হচ্ছে দ্য লাগুন, দ্য লোটাসিটা, ইউলিসেস, এই টাইপের ভিডিওগুলো কিন্তু আপলোড করেছি। দেখুন, যদি ভালো লাগে কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকবেন। আর একটু লাইক বাটনও প্রেস করে দিবেন। আচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। লেটস লার্ন ব্লুমিং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।